500 তো দেন নাই? হ্যাঁ, এটা না দিলে কেমনে? প্রতিদিনই কি এমন জ্যাম লাগে? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই। ভাই পাখি আর বিমান হইলো পিছে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, আগের দিনে মুরব্বীরা বলতো একসাথে অনেকগুলা কাজ করলে কোনোটাই নাকি হয় না, একটা একটা কইরা কর তাহলে সবগুলো হইব। কিন্তু এখন হলো মাল্টিটাস্কিংয়ের যুগ। আগের বয়ান আর এখন চলে না। ধরেন আপনি চাকরি করেন, অফিসে যান মোটরসাইকেল দিয়া, যাওয়ার পথে একটা যাত্রী নিয়ে যাবেন, আহনের পথে একটা লয়ে যাবেন। এতে আপনার সম্মান একটুও কমবো না, বরঞ্চ 2টা পয়সা পকেটে এলে আপনি আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারবেন। আমার এই দেখেন, আমি সকালবেলা রাইড শেয়ার করি, সারাদিন দোকানদারি করি, আর ভোর রাইতে ভিডিও আপলোড করি। ভাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। এটাকে কাজে লাগান, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি হবেন বড় উইনার। চলেন তাহলে আমরাও আমাদের সময়টারে কাজে লাগাই, ভিডিওটা বিসমিল্লা করি। আজ মার্চ মাসের 10 তারিখ, রোজ সোমবার। সময় এখন সকাল 8:45। আমার ভিডিওটা শুরু হচ্ছে নর্থ ব্রুক হল রোড থেকে। আসসালামু আলাইকুম ভাই। যাবেন হলো দিলকুশা? হ্যাঁ দিলকুশা? হ্যাঁ, এনআরবিসি ব্যাংক বক্সচত্বর। ও আচ্ছা, ওই যে পূর্বানী হোটেলের সামনে। হ্যাঁ চলেন। আজকে কিন্তু পাঠাও অন করার সাথে সাথে রিকোয়েস্ট আসছে। যাত্রীকে পিক করছি জুবলি স্কুলের সামনে থেকে, গন্তব্য ছিল বকচত্বর। ভাড়া আসছিল 96 টাকা, ডিসকাউন্ট ছিল 10 টাকা এবং পাঠাও কমিশন যায় 15 টাকা। ভাই, প্রথম যখন ভিডিও বানাইতাম, একটা শেষ করতেই না 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। চিন্তা ভাবনা করে ভয়েস ওভার দিতাম, কেউ যদি কিছু মনে করে। কিন্তু এখন 1-1.5 ঘন্টার ভিতরে একটা ভিডিও কমপ্লিট হয়ে যায়। মনের ভিতরে যা আহে তাই কয়ে দেই, চিন্তা ভাবনা করানোর টাইম নাই। আপনারাও আমার মতো ভিডিওতে মন খুলে কমেন্ট করবেন, কেউ আপনার করে আটকাইব না। ধন্যবাদ। সালাম। কেমন আছেন ভাইয়া? নামবেন কি মেন রোডেই? হ্যাঁ চলেন। এদিক দিয়ে বাইরে যায়, উঠেন। এই রিকোয়েস্টটা আসছে 9:03। যাত্রীকে পিক করছি ফকিরাপুল পানির ট্যাঙ্কির সামনে থেকে এবং গন্তব্য হলো মহাখালী বাস স্ট্যান্ড। ভাড়া আসছিল 131, ডিসকাউন্ট ছিল 60 টাকা এবং পাঠাও কমিশন যায় 23 টাকা। আপনারা তো জানেনই, আজকে চেয়ারম্যান বাড়িতে অনেক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, যার জন্য পুরো ঢাকা শহরটাই জ্যাম হয়ে গেছিল। এই যাত্রীকে নিয়ে গন্তব্যে পৌঁছাতে আমার সময় লেগে গেছে 1 ঘন্টা। আমি তো প্রতিদিন রাইড শেয়ার করি না, 2-3 দিন পর পর বেরোই। আজকে তো দেখলাম ভাইয়া 128 টাকা। ভাইয়া 2 টাকা তো নাই। থ্যাংক ইউ। মহাখালী পেট্রোল পাম্প থেকে 200 টাকার তেল ভরছি, আর তখন গড়িতে বাজে 9:58। ওই সময় পাঠাওতে রিকোয়েস্ট আসলো, যাত্রী আছে জাহাঙ্গীর গেটের সামনে ঈগল আর বিমানের যে মূর্তি, ওইটার অপোজিটে। এখন ওই পর্যন্ত যাইতে আমার মিনিমাম হলেও 7-8 মিনিট সময় লাগবে, দুনিয়ার জ্যাম। আর 10টার মধ্যে যদি আমি এই রিকোয়েস্টটা কমপ্লিট করতে পারি তাহলে আমার 100 টাকা বোনাস খাড়া। আমি রিকোয়েস্টে আসার লগে লগে স্টার্ট দিয়ে দিছি, তারপরে গেছি যাত্রীকে পিক করতে। ভাই পাখি আর বিমান হইলো পিছে। হ্যাঁ, আপনি ওইটাই কইছেন না এয়ারপোর্টের গিয়ে উঠেন। বিশাল জ্যাম লাগছে চেয়ারম্যান বাড়িতে, অ্যাক্সিডেন্ট না কি হয়েছে, মুভি করে না গাড়ি। ভাই ভাই, একটা জিনিস হয়তো আপনারা সবাই দেখছেন, সিএনজির গায়ের মধ্যে লেখা থাকে আমি ছোট, আমাকে মারিবেন না। আচ্ছা বুঝলাম ওই ছোট, কিন্তু ভাই ওর সে তো মোটরসাইকেল আরও বেশি ছোট। কিন্তু কোনো মোটরসাইকেলে তো কখনো লেখা দেখি নাই যে আমি ছোট, আমাকে মারিবেন না। এর পেছনে একটা কারণ আছে ভাই। মোটরসাইকেল হইতে পারে ছোট, কিন্তু মোটরসাইকেল যারা চালায় হ্যাঁ কলিজাটা না অনেক বেশি বড়। আচ্ছা চলেন তাহলে রাইড শেয়ারে ফেরত যাই। আজকে আমার লাকটা ভালোই ছিল, যে রিকোয়েস্টটা পাইছি তার গন্তব্য ছিল শ্যামলী স্কোয়ার। ভাড়া আসছিল 110 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। আপনি কি জামে আটকা পড়ে গেছিলেন নাকি ওইখান থেকে প্রতিদিনই আসেন? আমি আটকা পড়ি নাই, যাওয়ার কথা ছিল অফিসে। অফিস থেকে আবার হচ্ছে যে সাইট ভিজিটে যাওয়ার কথা। আমি আর সাইট ভিজিটে না যেয়ে চলে আসছি। এ ভাইয়া 90 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলো আপনার সাথে দেখা কইরা কথা বইলা। ঠিক আছে, ওকে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আপনি কি হাইকোর্ট যাবেন না? ভাইয়া ভাড়া কত শো করছিল? ভাড়া তো আমি ভাই কেটে দিছি, পরে যে কত করছিলাম আমি তো মনে নাই। একটু দেখবেন। এই
70 কত দাম? হ্যাঁ বুঝতে পারছি, চলো। আগের যাত্রীকে নামানোর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট আসছে পাঠাওতে। গন্তব্য ছিল তেজগাঁও, অ্যান্ড তেজগাঁও যাওয়া তো পসিবলই না, ওখানে দুনিয়ার জ্যাম, দিছি ক্যান্সেল কইরা। তারপরে আবার আইলো আরেকটা রিকোয়েস্ট, ওইটাও সাথে সাথেই। যাত্রীর গন্তব্য ছিল হাইকোর্ট, আর আমার তো ভাই সময় ফুরাই আইছে, যাইতে হইব বাসার দিকে, দোকানে বইতে হইব। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম, ভালোই হইলো। যাত্রীকে পিক করছি মোহাম্মদপুর আদাবর থেকে এবং গন্তব্য হইল হাইকোর্ট। ভাড়া আসছিল 172 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 21 টাকা। আর ভাই যাত্রীর কাছে 500 টাকা নোট ছিল, আমার কাছে 10 টাকা না 20 টাকা শর্ট আসছিল বাংতি। হ্যারে বাংতি দিতে যায় আমরা দুইজনই আউলে হালাইছি সব কিছু। তো 200 300 10 আর দেখি সব 50 টাকার নোট। আপনার কাছে ভাঙতি নাই আর? আমার কাছে আছে, আমার কাছে 50 আছে, তাহলে 73। আমার কাছে সব 50, দেখছেন? হ্যাঁ? সব 50। আচ্ছা আপনি ইয়া দেন, 400 দেন আমাকে। 400 দিব। 400 520 টাকা দিলেই হবে, 3 টাকা লাগবে না। কত টাকাতে পাচ্ছেন? আমি পাচ্ছি হলো 400 দিলাম, আর হইলো 173, তাহলে হইলো 573 দিত, 570 দিতে হবে। 500 তো দেন নাই। হ্যাঁ 500 টাকা দিবেন। হ্যাঁ এটা না দিলে কেমনে? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যাত্রীকে নামায় আমি ডাইরেক্ট বাসার দিকে রওনা দিছি, ঠিক 11টা 5-এ যেয়ে পৌঁছাইছি। সকালে বেরোইছিলাম 9:45টায়। এই সোয়া 2 ঘন্টায় আমি 4টা ট্রিপ দিছি এবং 100 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে আমার 570 টাকা। আচ্ছা আসেন তাহলে ক্যামেরার সামনে এসে 2টা কোশ্চেনের অ্যান্সার দিই। এক ভাইয়া জিজ্ঞেস করছেন যে আমার যে ফার্মেসিটা আছে ওইটা কি আমার নিজের নাকি ভাড়া করা। এটা আমার নিজের, এই বাড়িটাও আমাদের নিজের, এই জন্য আর এটার ভাড়া দেওয়া লাগে না। তারপরেও তো ভাই একটা মাথায় থাকা দরকার না একটা কিছু। এটার ভাড়া আমার বাবা ভাই তো 25,000 টাকা, তো সেই টাকাটা তো এখন সে পাচ্ছে না, আমাকে দিয়ে দিছে, তো আমার কিছুটা হলেও তো তারে দেওয়া দরকার, আমি চেষ্টা করব। আর আরেকটা কোশ্চেন হলো যে নাজিরাবাজারের এক আপু আছে, উনি জিজ্ঞেস করছেন যে আমার দোকানে যে ডাক্তার বসে উনি কিসের ডাক্তার, মেডিসিন না শিশু নাকি অন্য কোনো ডিপার্টমেন্টের? ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি আমার দর্শকদের একটু বলেন আপনি কিসের ডাক্তার, কিসের স্পেশালিস্ট? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার মার্ক সাল্লাম আজিম। আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের মেডিকেল অফিসার হিসাবে কর্মরত আছি। তো আমি এখন আমাদের ভাইয়া যিনি হচ্ছে মানে সদ্য নতুন চেম্বার শুরু করেছে, তো ওনার সাথে হচ্ছে আমি হচ্ছে এখানে কর্মরত আছি। তো এখানে হচ্ছে মেনলি আমরা মেডিসিন, তারপরে হচ্ছে মেডিসিনের পেশেন্ট ইউজুয়ালি, এবং হচ্ছে আপনারা থাইরয়েড এবং হচ্ছে অন্যান্য যে হরমোন জনিত যে সমস্যাগুলো আছে এই সমস্যার পেশেন্টগুলো হচ্ছে আমরা দেখে থাকি। ওকে, তাহলে তো দেখতেই পাইলেন আপনারা যে কোশ্চেনটা করছেন ওটার অ্যান্সার হয়ে গেছে। আর তাছাড়া ডাক্তার সাহেব হলো আমার মধ্যে দুইটা মিল আছে, একটা হলো সে আমার স্কুল থেকে পাস করছে, আর একটা হলো সে মাঝে মাঝে মাওয়া জিপি খেলে। মাওয়া জিপি মানে হলো ওই যে মাওয়াতে যায় না মোটরসাইকেল চালায় ইলিশ মাছ খাইতে, ওটা অনেক মানে পছন্দ করে উনি। আচ্ছা এখন ব্যাপারটা হইলো সারাদিন দোকানদারি করার পর ভিডিওটা করছি, মাথা মুথা পুরো হ্যাং খায় আসিল। যদি কোনো ভুল ত্রুটি হয় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিন, নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইবও করে দিন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করলেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি।